হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটু লং ভিডিও নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক দিন আগের, তো আমি খুব লেজি পারসন। এডিট করব ভয়েস দিব বলে আর দেই না। তো আজকে ভাবলাম যে এই ভিডিওটা এডিট করা যাক আর ভয়েসগুলো দেওয়া যাক। ফোন স্টোরেজ একদম ফুল, তো ভাবলাম যে ভিডিওটা আপলোড করে ফোন স্টোরেজটা একটু হালকা করা যাক, কারণ আমার অনেকগুলো ভিডিও বা কাজ বাকি রয়ে গেছে এই ভিডিও করতে পারি না বলে। এই জায়গাটা হচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সামনে। এখানে ছাত্রদের অবরোধ চলছে। আমরা সকলেই জানি যে কোটা নিয়ে একটা আন্দোলন হচ্ছে, এটা মূলত তারই। এই জায়গাটায় আমরা অনেকক্ষণ আটকে ছিলাম, যদিও এখান থেকে পরিত্রাণ পাই। যদিও এখানে আমাদের গাড়িটা খুব একটা বেশিক্ষণ আটকে রাখে নাই, কারণ আমাদের হাতে ছিল রিপোর্ট। আমি আমার আম্মাকে নিয়ে গেছিলাম ডাক্তার চেক আপ করার জন্য। তো আমাদের হাতে ছিল রিপোর্ট, আর আমি লং জার্নি করলে কিছুটা অসুস্থ হয়ে পড়ি। তো আমার ফেস দেখে বোঝা যাচ্ছিল যে আমি অসুস্থ। আর ওরা রুগীদের গাড়ি আটকে রাখে না, তাই আমাদেরকেও একটু হেল্পই করলো ওখান থেকে বের হয়ে আসতে। তারপর ওখান থেকে গিয়ে আমি বাসাতে চলে গেলাম। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আবার চললাম ডাক্তার চেম্বারে। তো ডাক্তার চেম্বারে গিয়ে দেখলাম যে যা একটা অবস্থা, একজন রুগী একটা টিকিট কাটে, তার সাথে আরও 4-5 জন রুগী নিয়ে চলে যায়। ডক্টর বসেন 2:30 থেকে। তো আমরা যাই 7টার দিকে। আমি ভেবেছিলাম যে হয়তো আমাদের সিরিয়াল চলে গেছে, কিন্তু আমাদের সিরিয়াল ছিল 17, গিয়ে দেখি যে 6 চলতেছে। তো এখানে কিছু সময় অপেক্ষা করে যে বুঝলাম যে ডাক্তারের কাছে যেতে হলে অনেক লেট হবে। তো আমরা চলে গেলাম জিন্দা বাজারে, আমার কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল। তো ওখান থেকে ওই জিনিসগুলো কিনে আবার ব্যাক করি। আমি ভেবেছিলাম যে এখন নিশ্চয়ই সিরিয়াল বের হয়ে গেছে। এই যে আসার সময় দেখুন এখানে কি সুন্দর মেলা বসেছে। আমি ভেবেছি হয়তো সিরিয়াল চলে গেছে, তাই আর নামই নাই, তাই তাড়াহুড়ো করে চলে আসলাম। আর এসে দেখি 11 নম্বর সিরিয়াল চলতেছে। আর এই হসপিটালের এই চাটা খুবই দুর্দান্ত হয়, আমি যখনই যাই এটা খাই। পরদিন সকাল সকাল উঠে আমি চলে যাই আমার ফুফুর বাসায়। আর ওখান থেকে ফেরার সময় আমি আম্মাকে বারবার বলতেছি যে আমি ফুচকা খাবো। তো তার জন্য আমি সারা রাস্তা আমার আম্মাকে হাঁটাইয়ে নিয়ে আসছি। ওই দিনই আমরা ব্যাক করি। আর এই যে আমার বাগনা আর্থারা আমাদেরকে টাটা দিতেছিল। আর ওই দিন বাসে আমি ঘুমাচ্ছিলাম। আমি মনে হয় জীবনের প্রথম সজ্ঞানে বাসে ঘুমাইছিলাম। তো হঠাৎ আমার কাছে মনে হলো কেউ আমাকে পানি ছিটা দিতেছে। আমি দৌড় ফুরিয়ে উঠলাম। উঠে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে।